নাহিদ ইসলামের আজকের একটা কথা আমার পছন্দ হয়েছে দর্শক। তার কথাকে কেন্দ্র করে সমকালের যে শিরোনাম, গণহত্যায় উস্কানিদাতা কবি সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না, বিচারের আওতায় আনা হবে। ঠিক, কবি সাহিত্যিক যারা, তারা তো নিজের হাতে তো শ্যুট করেনি, উস্কানি তো দেওয়া হয়েছে। শেখ হাসিনার গণহত্যায় উস্কানি দেওয়া হয়নি, বুঝছে তো? শেখ হাসিনার নানান কর্মকাণ্ডে সেখানে যে গণভবনে যে কি বলা হয়েছে, শেখ হাসিনাকে কখনো যে আপনার এই সমস্ত কাজকর্ম বন্ধ করেন, এগুলি ঠিক না। উল্টা বলা হচ্ছে রাষ্ট্রকে অকার্যকর করা হচ্ছে, গান পাউডার দিয়ে পোড়ানো হচ্ছে। তো এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেন, আপনার পাশে আছি বলেনি? বলছে তো। সাংবাদিকরা আপনার পাশে আছে, সাংবাদিকরা বলছে। কবিরা সুন্দর সুন্দর করে কবিতা গেয়ে গেয়ে শেখ হাসিনাকে উৎসাহ দেয়নি? তো শেখ হাসিনা হচ্ছে মূল লিডার, কিং লিডার। তো তার এই নির্দেশ সে আরও বলিয়ান হয়েছে। সে মনে করছে, ও আমার পাশে তো কবি সাহিত্যিক সাংবাদিক সব আছে, সমস্যা কোথায়? ওই মাঝখানে কিছু অল্প কিছু আছে বিচ্ছিন্ন পালায় পোলায় দেশে বিদেশে, ওগুলি দিয়ে কী হবে? মূলধারা সব তো আমার সাথে আছে। চারিদিকে তাকায় দেখে, একদিকে কবি, একদিকে সাংবাদিক, একদিকে লেখক, পেছনে বুদ্ধিজীবী, পায় কে আর? সমানে কচুকাটা করছে। আজকে ভালো, এই জন্য আমার এই কথাটা পছন্দ হয়েছে। ভাই, আমার কথা হলো, যদি আমিও এর মধ্যে থাকি, আমারও বিচার করা হবে। জবাবদিহির বাইরে থাকবে এই যুগের পর যুগ, কিছুই করা যাবে না তাদেরকে, না, এটা কেন হবে? সাংবাদিকরাও এই সোসাইটির অংশ। রাজনীতিবিদদের যদি বিচার হয়, তাহলে সাংবাদিকদের হবে না কেন? আমি এই কথার সাথে একমত। খবর হলো এই, কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফ্যাসিবাদে জড়িত ছিলেন কিংবা গণহত্যা উস্কানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আসাদুজ্জামান নূরের হেলমেট পরাটা দেখে আমার কষ্ট লাগছে প্রথম দিকে। আমি প্রথমে বললাম যে কি দরকার, বয়স্ক মানুষ হয়ে গেছে, বাকের ভাই কত জনপ্রিয় ছিল তখন। ওমা, পরে দেখি যে খবর বেরোলো কি, তার নির্বাচনী এলাকায় তার উপরে, তার গাড়ির উপরে হামলা করছে এই অভিযোগে 4 থেকে 5 জন নাই করে দিছে। ক্রসফায়ারে তার গাড়ির উপরে ঘটনায় 4-5 জন ক্রসফায়ার হয়ে গেছে। আর সে নাচে, ওই মেয়র আতিক গান গায়, স্কুল খুলে আছে রে মাওরা, স্কুল খুলে আছে, আর সামনে দেখি এই বুড়ো ভামটা নাচতেছে। আসলে কি বলবো, মানে প্রথম মনে হয় এই এটা কেন করলো, ওইটা কেন করলো, পরে মনে হলো যে না, এটা তো ঠিকই আছে। যাক, বুধবার সচিবালয়ে সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময় শেষে তিনি এই কথা বলছেন। নাহিদ ইসলাম বলছেন, মামলাগুলো সরকার করছে না, জনগণের জায়গা থেকে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি ও আশ্বস্ত করেছি যে এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে, অভিযোগ না থাকলে মামলা থেকে রেহাই দেওয়া হবে। পরিষ্কার কথা, এটাই করা উচিত। পাশাপাশি এটাও বলেছি, কেবল সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তি ও কবি পরিচয় কেউ রেহাই পাবেন না। যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন, বৈধতা উৎপাদনে কাজ করেছেন, লেখনীয় মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উস্কানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কথা যেন ঠিক থাকে, করা উচিত, অবশ্যই করা উচিত। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে সাংবাদিক লেখকরা কোনোদিনও কোনো ফ্যাসিবাদকে সমর্থন না করে, অন্যায়কে অন্যায় বলা। আমি তো কোনো একটা ঘটনা আমার চোখে পড়লে এই ইউনূস সরকারের সময় আমি তো ঠিকই ধরতেছি, এটা কেন হলো, ওইটা কেন হলো, প্রশ্ন করতেছি। ভাই, দালালি করতে হবে কেন? ভালো কাজের ভালো বলতে হবে, খারাপ কাজের অবশ্যই সেটা সামনে নিয়ে সমালোচনা করতে হবে। এটাই হচ্ছে সাংবাদিক লেখকদের কাজ। সেই কাজ কি ছিল? কিছু দালাল গোছের কিছু বানাইছে মোসাহেব। ঠিক বলছে, আমি নাহিদ ইসলামের মানে কথা সমর্থন করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।